এই মুহূর্তে রাজধানীর পলাশীর মোড়ে আছেন সহকর্মী মেহেদী নাইম। তার কাছ থেকে জানবো রাজধানীর নিরাপত্তার সব শেষ খবর। নাইম, কেমন দেখছেন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা? আইন শৃঙ্খলা বাহিনীর কারোর সাথে কথা হয়েছে কিনা? তারা কোনো শঙ্কা বা নিজেদের প্রস্তুতি সম্পর্কে কি জানাচ্ছেন আপনাকে? আজকে আসলে মধ্যরাতে আমি ছিলাম আসলে কিছুটা মিরপুরের দিকে, তারপরে আমি পলাশী ঠিক এই মুহূর্তে আছি আসলে আমি তেতুমির ওয়ারিতে। এখানে আসলে পুরান ঢাকার যেই ভোট কেন্দ্রগুলো সেগুলো কিন্তু আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি যে আসলে কি পরিস্থিতি। এখন পর্যন্ত সেখানে কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর কোনো কিছু আমরা দেখিনি। বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা আছে তাদের কিছু অংশ আসলে এইসব ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে। আসলে কি অবস্থা, কি হতে পারে তাদের মধ্যে উৎকণ্ঠা চলছে। ভোট কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসার অপেক্ষা করছে ব্যালট বাক্স নিয়ে, এবং আর কয়েক ঘন্টা পরই একটা নতুন সূর্য উঠবে, যে সূর্য আসলে বাংলাদেশ একটা নতুন পরিচয় পাবে। রাজনৈতিক দলগুলো আসলে প্রায় 17 বছর পর যেটা বলা হচ্ছে যে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বাংলাদেশের মানুষ। সেই জায়গা থেকে আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢাকায় কিন্তু এই পর্যন্ত পরিস্থিতি বেশ ভালো, এবং রাত পোহালেই যে আসলে ভোট গণনা ভোট যেই দেওয়ার যে বিষয়টা সেটাতে যেন কোনো প্রকার অপ্রীতিকর অবস্থা না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি সোচ্চার। আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু ধীরে ধীরে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে, এবং তারা কিন্তু টহলও দিচ্ছে। এবং সেই জায়গা থেকে আপনাকে একটু জানিয়ে দিতে চাই, কাল কিন্তু প্রায় আপনার 1,88,000 পুলিশ সদস্য কিন্তু আসলে নিরাপত্তার কার্যে থাকবেন, এবং 6 লাখ আনসার থাকবে, এবং সেনাবাহিনী কিন্তু প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনী মাঠে থাকবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য। এবং অনেকে আশঙ্কা করছে আসলে নির্বাচন ভোট চলাকালীন সময়ে অপ্রীতিকর অবস্থা কিন্তু কোনো একটা কিছু হতে পারে, সেজন্য কিন্তু নানা ধরনের আমরা দেখছি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কিন্তু আসলে মাঠে থাকবে। এবং প্রতিটা কেন্দ্রেই কিন্তু সিসিটিভি বাড়ানো হয়েছে, এবং প্রায় 90% ভোট কেন্দ্রে কিন্তু সিসিটিভি রয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সেই জায়গা থেকে আসলে মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, মানুষ যেন প্রায় 17 বছর পরে নিজেদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে সেজন্য কিন্তু সব রাজনৈতিক দলই কিন্তু উৎসাহ দিচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সেই জায়গা থেকে চেষ্টা করছে মানুষ যেন উৎসব মুখর পরিবেশেই শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট কেন্দ্রে আসার জন্য উৎসাহ যোগায়। তো এই ছিল তুমি আমার কাছ থেকে সবশেষ দিচ্ছি আপনার কাছে স্টুডিওতে। নাইম, একটু বলবেন, মানে যেহেতু ভোটের আর মাত্র কয়েক ঘন্টা আছে, আপনি এখন কি কোনো ভোট কেন্দ্রের সামনে আছেন কিনা, মানে আপনার পেছনে ঠিক কারা আছেন যদি একটু বলতেন তাহলে আমরা আরেকটু বুঝতে সুবিধা হতো আসলে। নাইম, আমি আপনাকে একটু যে প্রশ্নটা করেছিলাম আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন, আবারও বলছি, সেটা হচ্ছে যে আপনি কি এখন কোনো ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছেন কিনা, কারণ আপনার পেছনে আমরা বেশ কিছু জনতার ভিড় দেখতে পাচ্ছি, গলায় আইডি কার্ডও ঝুলানো আছে। তারা আসলে কারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কিনা একটু বলবেন? জি, আমি ঠিক এই মুহূর্তে ওয়ারিতে আছি, সেখানে একটা ভোট কেন্দ্রে কিন্তু আসলে আমি সামনেই দাঁড়িয়ে আছি, এবং পিছনে কিন্তু নেতা কর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু সেখানে অপেক্ষা করছে, এবং তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে মানুষ ভোট দেবে, এবং দেশে একটা নতুন সরকার আসবে যারা দেশ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ হবে, এবং বাংলাদেশে একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই বাংলাদেশের আবারও যেন আমরা 40 ফিরে পাই, এবং আবারও যেন আমরা আমাদের যে অর্থনৈতিক অবস্থা কিছুটা মন্দা আছে সেটা যেন আবারও চাঙ্গা হয়, সেই জন্যই কিন্তু আসলে মানুষের চাওয়া। সে কারণে অনেকেই কিন্তু আসলে ভোট কেন্দ্রে যেন কোনো প্রকার ঝামেলা না হয় এই জন্য কিন্তু স্ব-উদ্যোগী অনেকেই এই রাতের ঘুম নষ্ট করে কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে অবস্থান নিচ্ছে। আসলে মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, ভোটের স্লিপ এগুলো সব কিছু কিন্তু সুন্দরভাবে যেন পায়, সেজন্য আসলে স্বেচ্ছাসেবক কিন্তু অনেকেই আছে যারা চেষ্টা করছে তুমি মানুষের ভোট উৎসবটাকে সত্যিকার অর্থেই উৎসবে পরিণত করার জন্য। অসংখ্য ধন্যবাদ মেহেদী নাইম।